হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? গতদিন আমরা ঐকিক নিয়মের পার্ট 1 করছি। যারা ক্লাসটা দেখোনি তারা আগে ওই ক্লাসটা দেখে আসো। আজকে আমরা পার্ট 2 শুরু করতে যাচ্ছি। আগের স্লাইডটার কিছু অংশ আছে, কারণ এইটা দিয়েই আরো আমাদের কিছু সমস্যা আছে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সবাই তাহলে দেখো, গতদিন আমরা দেখছি যে ঐকিক নিয়মের এই তিনটা বেসিক নিয়ম জানলে তার ঐকিক নিয়মে আর কোনো সমস্যা থাকার কথা নয়। সেটার উপর আজকে আমাদের দেখো উদাহরণ 2 একটা সমস্যা নিয়ে আসছে আমরা। প্রশ্নটা হচ্ছে 27/2 জন বালক একটি কাজ করতে পারে 24 দিনে, তাহলে 54 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা শুরু করলাম। তাহলে এখানে আমরা কি দেখছি, ঐকিক নিয়মে যেটা চাওয়া হয় সেটাকে ডান পাশে রাখতে হয়। তাহলে আমাদের কি চাওয়া হয়েছে প্রশ্নে? কত দিন দিন চাওয়া হয়েছে, তাহলে দিনটাকে আমরা ডান পাশে রাখছি। তাহলে আমরা শুরু করছি এইভাবে, 27/2 জন বালক কাজটি শেষ করে কত দিনে? 24 দিনে। অতএব এবার এককের লাইন দেখো, একে ফেলবো আমরা। অতএব একজন বালক কাজটি শেষ করে। আচ্ছা, এখানে গুণ হবে না ভাগ হবে? আমরা গতদিন কি শিখছি? আমরা এখানে গতদিন দেখছি 2 নম্বর নিয়মে জন, দিন, ঘন্টা থাকলে এককের লাইনে বা দ্বিতীয় লাইনে গুণ করতে হয়। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে জন আর এটা হলো দিন, তাহলে এটার সাথে মিল আছে, জন আর দিন। তাহলে জন, দিন থাকলে দ্বিতীয় লাইনে কি করব? আমরা গুণ করব, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? 24 গুণ উপরে 27 নিচে 2, এত দিনে। সবাই বুঝতে পারছো কেন গুণ হলো? এই যে জন এবং দিন আছে, এই যে এটার সঙ্গে মিল আছে। জন, দিন থাকলে দ্বিতীয় লাইনে সবসময় কি হয়? গুণ হয়। এবার অতএব আমাদের সমস্যা সমাধানের লাইন, তৃতীয় লাইন দেখো, 54 জন বালক এই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 54 জন বালক কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে এসে আমরা জানি যে ঐকিক নিয়মে জাস্ট একটা লাইনের সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। সেই লাইনটা হচ্ছে এককের লাইন। আমরা জানি যে তৃতীয় লাইন হচ্ছে সবসময় দ্বিতীয় লাইনের বিপরীত। তৃতীয় লাইনটা হচ্ছে সবসময় দ্বিতীয় লাইনের বিপরীত, মানে দ্বিতীয় লাইনে যদি গুণ হয় তৃতীয় লাইনে হবে ভাগ, আর দ্বিতীয় লাইনে যদি ভাগ হয়ে থাকে তৃতীয় লাইনে হবে গুণ। ওকে, তাহলে দেখো দ্বিতীয় লাইনে আমাদের কি ছিল? গুণ ছিল। তাহলে তৃতীয় লাইনে 54 কি হবে? অবশ্যই ভাগ হবে। তাহলে আগে আমরা এই লাইনটা লিখে নেই। কি ছিল আমাদের? 24 গুণ 27/2, 24 গুণ 27/2। তাহলে কি হবে আমাদের? 54 সামনে কি হবে? অবশ্যই ভাগ হবে, ভাগ 54 এত দিনে। বিষয়টা কি ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে ঐকিক নিয়ম আসলে মূল সমস্যা হচ্ছে এইটা। এই লাইনটা যদি আমরা বুঝতে পারি তাহলে তৃতীয় লাইনে আর কোনো সমস্যা নেই। তাহলে দ্বিতীয় লাইনে যা হবে তৃতীয় লাইনে তার অপোজিট। তাহলে দ্বিতীয় লাইনে জন, দিন থাকার কারণে কি হয়েছে? গুণ হয়েছে। তাহলে তৃতীয় লাইনে অবশ্যই এই 54টা কি হবে? অবশ্যই ভাগ হবে। আমরা একটু ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 24 গুণ 27/2 ভাগ চিহ্ন কি হবে? ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে। তখন এটা উল্টে যাবে। 54 নিচে মনে মনে কত আছে? 1, 1 উপরে যাবে আর নিচে আসবে 54। ওকে, আমরা কাটাকাটি করি। 27 দিয়ে 54 কে কাটলে 2, এই 2 দিয়ে 24 কে কাটলে 12, আবার 2 দিয়ে 12 কে কাটলে 6, তার মানে হচ্ছে 6 দিনে। ওকে, সবাই বুঝতে পারছো? তাহলে 54 জন বালক ওই কাজটি 6 দিনে করতে পারবে। ওকে, এবার আসো আমরা উদাহরণ 3 নম্বর, উদাহরণ 3 সলভ করে আসি। উদাহরণ 3 এ কি দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো প্রশ্নটা। 20 জন লোক একটি কাজের 1/3 অংশ শেষ করলে ওই কাজের 2/3 অংশ শেষ করতে কতজন লোক লাগবে?
তাহলে আমাদের এখানে কি চাওয়া হয়েছে, লোক চাওয়া হয়েছে। লোকটাকে ডান পাশে রাখতে হবে। তাহলে দেখো 1/3 অংশ কাজ শেষ করে কতজন, 20 জন। তাহলে অতএব এককের লাইন 1 অংশ কাজ শেষ করবে কতজনে। আচ্ছা তাহলে 20 আগে লিখে নেই। আমরা কি জানি, আমরা ঐকিক নিয়মে জানি যে ডান পাশের সংখ্যা সবসময় কি হয়, লব হয়, এটা কখনো চেঞ্জ হয় না। তাহলে 20 আগে আমরা লিখে নিলাম। ওকে, আচ্ছা দেখো তো এটা কি সম্পর্কিত, এটা হচ্ছে অংশ, এটা হলো জন। আমরা কি পড়ে আসছি পার্ট 1 এ বা কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম দ্বিতীয় লাইনে কি গুণ হবে, জনের সাথে যদি দিন থাকে অথবা ঘন্টা থাকে তাহলে শুধু গুণ হবে আর অন্য সকল ক্ষেত্রে ভাগ হবে। বুঝতে পারছো? তাহলে শুধুমাত্র জন, দিন, ঘন্টা এই তিনটা বিষয় থাকলে দ্বিতীয় লাইনে কি হবে, গুণ হবে, আর অন্য সকল ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। ওকে, তাহলে একটু খেয়াল করো। তাহলে 20 ভাগ যদি 1/3 দেই তাহলে 20 ভাগ 1/3। আচ্ছা ভাগ চিহ্ন অবশ্যই গুণ চিহ্ন হয়, আবার কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। আর গুণ চিহ্ন হয়ে সেটা বিপরীত ভগ্নাংশ হয়ে যায়। এই কাজটা আমরা একবারেই করতে যাচ্ছি। তাহলে 20 ভাগ 1/3 এটাকে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিলাম, তখন এই ভগ্নাংশটা কি হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে। তার মানে উপরে যাবে 3 আর নিচে আসবে কত, 1, এতজন। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি হলো, এখানে অবশ্যই ভাগ হলো। কেন ভাগ হলো আমরা শুরু থেকেই বলে আসছি, শুধুমাত্র জন, দিন, ঘন্টা এই তিনটা বিষয় থাকলে গুণ হবে আর অন্য সকল ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। সেই জন্য এখানে ভাগ হয়েছে। এবার দেখো আমাদের সমস্যাটা কি ছিল, সমস্যাটা ছিল 2/3 অংশ কাজ শেষ করতে কতজন লোক লাগবে। অতএব 2/3 অংশ কাজ শেষ করতে কতজন লোক লাগবে, তাহলে আমরা আগে এই লাইনটা আগে উঠায় দেই, যা আছে 20 গুণ 3 নিচে হলো 1। আচ্ছা এবার দেখো তো খেয়াল করো 1/3 এখানে কি হয়েছে, দ্বিতীয় লাইনে ভাগ হয়েছে। তাহলে 2/3 তৃতীয় লাইনে কি হবে, অবশ্যই গুণ হবে। আমরা আগে থেকেই জেনে আসছি যে ঐকিক নিয়মটা জাস্ট দ্বিতীয় লাইনের উপর ডিপেন্ড করে, এককের লাইনটা যদি আমার ক্লিয়ার থাকে এই তৃতীয় লাইনে আর কোনো ঝামেলা নেই। আমরা জানি যে এককের লাইনে যা হবে তৃতীয় লাইনে বা সমস্যা সমাধানের লাইনে তার উল্টো হবে। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে আমাদের কি হয়েছে, ভাগ হয়েছে, তাহলে এটা অবশ্যই গুণ হবে। এটা কি হবে, গুণ হবে। আর গুণ মানে কি, গুণ মানে লবের সোজা লব যাবে আর হরের সোজা হর যাবে। ওকে, তাহলে আমরা এই 3 কেটে দিলাম, থাকলো কত, 20 দুগুণে 40 জন। ওকে, তাহলে আমাদের 2/3 অংশ কাজ শেষ করতে কতজন লোক লাগবে, 40 জন। ওকে, আর একটা সমস্যা আমাদের আছে, উদাহরণ 4। সবাই একটু খেয়াল করো প্রশ্নটা দেখো, 20 জন লোক 10 দিনে 1/3 অংশ কাজ শেষ করতে পারলে 5 দিনে ওই কাজের 2/3 অংশ শেষ করতে কতজন লোক লাগবে। আচ্ছা আমরা শুরু করি। আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা একটু খেয়াল করি। কতজন লোক চাওয়া হয়েছে, তাহলে লোকটাকে আমরা ডান পাশে রাখি, সাজাই তাহলে এইভাবে যে 1/3 অংশ কাজ 10 দিনে শেষ করে কতজন, 20 জন। তাহলে 1/3 অংশ কাজ 10 দিনে শেষ করে 20 জন লিখে নিলাম। এরপরে এককের লাইন, অতএব 1 অংশ কাজ 1 দিনে শেষ করবে কত জন। তাহলে আমরা এই এককের লাইনে এসে কোন জিনিসটা দেখবো, আমরা শুরু থেকেই বলছি আমরা একটা বিষয় শুধু মাথায় রাখবো যে জন, দিন, ঘন্টা এই বিষয়ে কিছু আছে কিনা। তাহলে আমরা একটু খুঁজি। দেখো তো এটা কি জন, এটা কি দিন, জন আর দিন, আর এটা কি, এটা হলো অংশ। তাহলে দ্বিতীয় লাইনে যে গুণ হয় কোন তিনটা বিষয়, জন, দিন, ঘন্টা। এখানে আমরা পাচ্ছি তিনটার ভিতরে কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি, একটা দিন আর একটা জন। তাহলে অবশ্যই 20 গুণ 10 হবে নিয়ম অনুযায়ী।
যেহেতু জন 3 ঘন্টার ভিতরে জন আর দিন আছে, আর জন আর দিন দ্বিতীয় লাইনে গুণ হবে। অংশ কি গুণের কথা ছিল আমাদের ওই নিয়মে? না, অংশের কথা ছিল না। তাহলে অংশ যেহেতু ছিল না, তাহলে অংশটা অবশ্যই কি হবে? ভাগ হবে। অংশটা কি হবে? ভাগ হবে। যেটা আমরা এই যে উপরে করে আসলাম, এই যে অংশ আর জন, এখানে কি হয়েছে? ভাগ হয়েছে। তাহলে অবশ্যই 1/3 এখানে গিয়ে কি হবে? ভাগ হবে। ভাগ মানে কি? এই 1/3 যদি ভাগ হয় তাহলে গুণ চিহ্ন হয়ে কি হবে? উল্টে যাবে। তার মানে খুব সহজ কথা, কোনো ভগ্নাংশের নিচে যখন 1 লেখা হয়, ওই ভগ্নাংশটা ওই পাশে গিয়ে বিপরীত হয়ে যায়। কি হয়ে যায়? বিপরীত। তাহলে উপরে যাবে 3 আর নিচে আসবে 1। ওকে, অনেকেই বলে যে স্যার নিচে কি 1 লেখা লাগে? না, নিচে 1 লেখা লাগে না, কিন্তু ঐকিক নিয়মের ভিতরের লাইনে অবশ্যই 1 লিখতে হবে। ওকে, আচ্ছা এবার আমাদের সমস্যা সমাধানের লাইনে আসি। দেখো কি বলছে, 5 দিনে ওই কাজের 2/3 অংশ শেষ করতে কতজন লোক লাগবে? তাহলে আমরা লিখছি অতএব 2/3 অংশ কাজ 5 দিনে শেষ করে কতজন? তাহলে এই লাইনটা আমরা আগে কি করে নেব? নিয়মটা হচ্ছে দ্বিতীয় লাইনে যা আছে সেটা আগে হুবহু কপি করব আমরা। তাহলে 20 গুণ 10 গুণ 3 নিচে 1, এটা আগে কপি করলাম। এরপরে আমরা তো জানি থার্ড লাইনে আমাদের কোনো ঝামেলা নেই, আমরা দ্বিতীয় লাইন দেখে দেখে থার্ড লাইন ঠিক করব। দেখো তো দ্বিতীয় লাইনে এখানে একটু খেয়াল করো, এই 10 দ্বিতীয় লাইনে কোথায় আছে? উপরে। ওকে, তাহলে এই 5 কোথায় যাবে? অবশ্যই নিচে যাবে। অবশ্যই কোথায় যাবে? নিচে যাবে। ওকে, এবার এই ভগ্নাংশটা দেখো তো 1/3 দ্বিতীয় লাইনে কি হয়েছে? ভাগ হয়েছে। তাহলে 2/3 তৃতীয় লাইনে অবশ্যই কি হবে? গুণ হবে। আমরা জানি যে তৃতীয় লাইনটা হচ্ছে দ্বিতীয় লাইনের একেবারে বিপরীত, মানে আমাদের মূল কাজটা কিন্তু দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইন যদি আমাদের ঠিকঠাক থাকে, তৃতীয় লাইনে আর কোনো ঝামেলা নেই, কারণ আমরা জানি তৃতীয় লাইনটা হচ্ছে দ্বিতীয় লাইনের অপোজিট। ওকে, তাহলে 1/3 যেহেতু দ্বিতীয় লাইনে কি হয়েছে? ভাগ, তাহলে 2/3 তৃতীয় লাইনে কি হবে? গুণ। আর গুণ মানে কি? লবটা লবের সোজা যাবে, হরটা হরের সোজা যাবে। এখানে লব কত? 2, তাহলে 2 উপরে, হর কত? 3, 3 কোথায় যাবে? নিচে। ওকে, এবার আমরা কাটাকাটি করি। এই 3 কেটে দিলাম, 5 দিয়ে 10 কে কাটলাম 2, তাহলে উপরে আমাদের কি কি সংখ্যা থাকলো? 2, 2 আর 20 থাকলো। গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 20 80। তার মানে আমাদের 80 জন লোক লাগবে। ওকে, তাহলে 2/3 অংশ কাজ 5 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? 80 জন লোক লাগবে। ওকে, ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। ঐকিক নিয়মটা খুব সুন্দরভাবে বুঝতে হলে আমার প্রত্যেকটা ক্লাস তোমাকে ধারাবাহিকভাবে ফলো করতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।